জয় হিন্দ, সবাইকে আমার নমস্কার। আমি এখন যাচ্ছি দক্ষিণেশ্বর বেলুন মঠ। এই যে দক্ষিণেশ্বর স্কাইওয়াক, চলো যাওয়া যাক। চলো। এখানে পরপর লাইন দিয়ে দোকানপাট আছে। এখানে পরপর লাইন দিয়ে দোকানপাটের মধ্যে পুজো সামগ্রী বিক্রি হচ্ছে। এখানে মায়ের পুজোর ডালাও পাওয়া যায় এবং এছাড়া অন্যান্য জিনিসপত্রও পাওয়া যায়। আর তারপর আমরা এখন এখান থেকে নামবো। আমাদের এখানে এসে খুব মজা হচ্ছিল। এই যে আমরা ইলেকট্রিক লিফট থেকে নামছি, ওই সামনে মন্দির পড়বে। এই হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের মেন গেট, আর এটা হচ্ছে মা ভবতারিণী ফেরিঘাট যাওয়ার রাস্তা। আমরা এখন এই রাস্তা দিয়ে যাব। রীতিমতো আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বর ফেরিঘাট। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখন এখান থেকে টিকিট কাটবো। এই যে আমরা টিকিট কেটে ফেলেছি, দেখুন। বেসিক্যালি এখন আমরা যাব ওপারে। চলো, আমরা এখন পৌঁছে গেছি এপারে। এই যে আমাদের সবার পরিচিত গঙ্গা রিভার। চলো সামনে গিয়ে দেখা যাক। চলো। এখানে এসে আমাদের খুব মজা হচ্ছিল। চলো সামনে গিয়ে দেখা যাক। এই যে এইটা হচ্ছে বালি ব্রিজ, দেখো। গঙ্গা রিভারের ঢেউগুলো কত উঁচু দেখো, জুম করছি, দেখো। এই যে বালি ব্রিজ। কিছুক্ষণ পর আমরা ওই পাড়ে যাব। আমরা এখন অপেক্ষা করছি আমাদের ভেসেলটার জন্য। আমাদের ভেসেল ওইখানে আসবে। এই যে আমাদের ব্রিজ, আমরা এখান থেকে যাব। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এই যে আমি, হ্যালো। এখান থেকে দেখা যাচ্ছে গঙ্গা রিভারটা কত সুন্দর লাগছে। চারিপাশটা মনোরম, কত সুন্দর পরিবেশ। তোমরাও দেখো, চারিদিকে জঙ্গল, চারিদিকে সবুজ ঘাসপালা, কত বড় বড় বিল্ডিং। আর ধুলো উড়ছে এর জন্য, কারণ এই যে এখানে কাজ চলছে, তাই এত ধুলো উড়ছে। ওর জন্য একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। দেখো ধুলো উড়ছে এই পাশে। আর এখানে আমাদের ভেসেল আসবে, এখান থেকে আমরা যাব। এই যে এটা হচ্ছে বালি ব্রিজ। এখান থেকে সব গাড়ি ঘোড়া যাচ্ছে এই ব্রিজ দিয়ে। আমরা এখন এখান থেকে যাচ্ছি। এটা আর একটা ব্রিজ, এটা আর এক সাইড দিয়ে আসবে, মানে আর এক সাইডে নৌকা আসবে। চলো যাওয়া যাক। এখন আমরা পৌঁছে গেছি, কাছাকাছি আছি। এই যে আমরা এখন যাচ্ছি, কিছুক্ষণ পরই আসবে আমাদের ভেসেল। এই যে এই ব্রিজ দিয়ে সবাই যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমরাও যাচ্ছি। এই যে গঙ্গা রিভার, দেখো। এখানে আমরা মজা করতে করতে যাচ্ছি। এই যে চলে এসছে আমাদের ভেসেল। এই যে এখান থেকে আমরা ঢুকতে চলেছি। এখান থেকে ঢুকলে সামনে আমাদের ভেসেল পড়বে। চলো চলা যাক। চলো। এই যে এটা অন্য লাইনের ব্রিজ, এটাতে এখনো ভেসেল আসেনি। আমরা এখন কাঠের ইলিশের ওপর দিয়ে যাচ্ছি। এই যে আমাদের ভেসেল সামনে পড়বে। এই যে আমাদের ভেসেলটা দেখা যাচ্ছে। আমরা এক্ষুনি উঠছি। এই যে আমরা তার সামনে চলে এসেছি। ওঠা যাক। এই যে আমাদের ভেসেল, আমরা এখন ভেসেলে উঠে গেছি। এখন ভেসেল ছাড়বে, এখন সব শিকল টিকল খুলবে। এখানে বসে আমার খুব মজা হচ্ছে। ওই যে একটা মন্দির, জুম করে দেখাচ্ছি, দেখো। ওই যে দেখো। এই যে আমাদের বোট এখন ছেড়েছে, জলের স্রোত দেখো। আর আমাদের বোটটা এখন তাড়াতাড়ি চলেছে। এই যে আমরা বালি ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, দেখো তোমরা। এই যে বালি ব্রিজ, তার তলা দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা যাব এখন ওই পারে। আর এই ব্রিজটা নতুন হচ্ছে, সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে এই ব্রিজটা, যে ব্রিজটা তলা দিয়ে আমরা যাচ্ছি, সেই ব্রিজটা নতুন হচ্ছে। এই যে চারিপাশের পরিবেশটা কত সুন্দর দেখো। আমাদের চারপাশে জল, আর সামনে ঘন সবুজ জঙ্গল। দূরে কিছু দেখা যাচ্ছে না, সব ঝাপসা দেখা যাচ্ছে। ওই যে সামনে একটা নৌকো যাচ্ছে, তোমরাও দেখো।
চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, অতুলনীয়মূলক। এখন গঙ্গা রিভারের জল আস্তে আস্তে বাড়ছে আর আমাদের ভেসেলটাও তাড়াতাড়ি যাচ্ছে। আমরা কিছুক্ষণ পর পৌঁছে যাব। মাথা উঁচু করে দেখি আকাশটাকে সুন্দর রৌদ্র ফুটে উঠেছে। আমরা এখানেও মজা করতে করতে আসছিলাম। ওই যে একটা বোর্ড দেখা যাচ্ছে, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো ওই যে একটা বোর্ড আমাদের দিকে আসছে। ওই বোর্ডটাতেও অনেক লোকজন আছে, তারা হয়তো বাড়ি ফিরছে বা কেউ কাজে যাচ্ছে। এই যে আমাদের সামনে দিয়ে বোর্ডটা চলে যাচ্ছে এখন। এই যে আমরা পৌঁছে যাচ্ছি, কিছুক্ষণ পরই আমরা পৌঁছে যাবো। এই যে আমাদের বোর্ডের ভেতরে সবাই আছে, তারাও যাচ্ছে। এই যে একজন জেলে মাছ ধরছে, ওই যে একজন জেলে খাবার ছিপে ভাসিয়ে মাছ ধরছে, দেখুন। এই যে সবাই দেখো, আমরা তার পাশ দিয়ে চলে যাচ্ছি এখন। ওই যে আমরা ওখানে নামতে চলেছি, আমাদের বোর্ড ওখানে গিয়ে দাঁড়াবে। যাওয়া যাক। আমরা এখন এসেছি নদীর এপারে, বোর্ড এখানে গিয়ে থামবে। এই যে এখন ঘাটে এসে বোর্ডটাকে বাঁধছে দড়ি দিয়ে, জুম করে দেখাচ্ছি, দেখো। ওই যে বেলুড় মঠের মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। ওই যে আমরা এখন এখান থেকে বেরোবো। এই যে এখান থেকে আমরা যাব। চলো যাওয়া যাক। এই যে আমরা এখানে চলে এসেছি, এখানে অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না। এই যে আমরা এখানে এসেছি, চলো সামনে যাওয়া যাক। চলো আর একটু এখানে যাক। এই জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা আর ছাওয়ায় ভরা। আমরা এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছি। এই যে আমি চলতে চলতে সামনে একটা খুব ভালো জিনিস দেখতে পেলাম, আর সেটা হলো পে টয়লেট। বাঁ সাইডেটা মহিলার আর ডান সাইডেটা পুরুষের। এই যে যাওয়ার রাস্তা, আমরা এখান থেকে এখন যাব। এই যে একটা বোর্ড, তোমরা পজ করে পড়ে নিতে পারো বোর্ডে কি কি লেখা আছে। চলো এখন যাওয়া যাক। চলো যাওয়া যাক। এখানে পাঁচিলের ওই পারে আমরা যাব কিছুক্ষণ পর। আর আমার ডান সাইডে হলো নিচু গল্পে জুতো ঘর। যাওয়া যাক। এবার আমরা সামনে যাব। আমরা পৌঁছে গেছি, এই যে ম্যাপ, আমরা এখানে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর বেলুড় মঠের মেন মন্দির। জুম করে দেখাচ্ছি, দেখো তোমরা। স্বামী বিবেকানন্দ এখানে থাকতেন। তার পাশে একটা বেল গাছ ছিল, যাতে তিনি বসতে পছন্দ করতেন। তিনি তার দেহ ত্যাগের আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তাকে যেন এই বেল গাছের তলায় অগ্নিহুত করা হয়। তাই তার ইচ্ছা অনুযায়ী তার একটু পাশে তাকে অগ্নিহুত করা হয়। স্বামীজির 7 জন অনুগামীকে এখানে অগ্নিহুত করা হয়, সব এই বোর্ডটাতে লেখা আছে। চলো আরো কিছু দেখা যাক। এখানে স্বামীজির জিনিসপত্র রাখা আছে, তাই এখানে জুতো পরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। তাই আমি জুতো খুলে ক্যামেরা বন্ধ করে যাচ্ছি। এখন আমরা গঙ্গার ঘাটের দিকে যাব। চলো যাওয়া যাক। চলো। আমি এখানে স্নান করে এবার শুদ্ধ হয়ে নেব। আমি এখন যাচ্ছি স্নান করতে। এবার যাই, আমি শুদ্ধ হয়ে আসি। রৌদ্রের তাপে মেঝেটা খুব গরম হয়ে গেছে, সিঁড়িগুলো আগুন হয়ে গেছে। এটা মেন মন্দির।
চলো সামনে এগানো যাক। মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে। আমরা এখন মন্দিরের দিকে এগাচ্ছি। চলো আর একটু এগিয়ে মন্দিরের দিকে জুম করলে দেখা যায় যে এইটা হলো মন্দিরের চূড়া, সব থেকে উঁচু চূড়া। চারিদিকের পরিবেশটা কত সুন্দর। আমরা এখন ছাওয়াতলায় দাঁড়িয়ে আছি। এটা নতুন তৈরি হচ্ছে। এই যে মেন মন্দিরে ঢোকার গেট ইত্যাদি। এই বিল্ডিংটার ভেতরে ছবি তোলা ও জুতো পরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ও এটার পেছনে প্রসাদ প্রদান করা হয়। স্বামীজি এই আম গাছটার তলায় বসা পছন্দ করতেন এবং এই আম গাছটা এই জমি কেনার আগেও এখানেই ছিল। এইসব ওই বোর্ডে লেখা আছে, জুম করে দেখাচ্ছি। এই যে এটা আর একটা গেট, আর এটা হলো পে টয়লেট পুরুষ ও স্ত্রী। এখানে পানীয় জল ও জুতো রাখার ব্যবস্থা বিনামূল্যে, এবং জুতোটাকে প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপর রাখতে হবে। স্বামী অবদানন্দ কনভেন্ট সেন্টার, এটা একটা স্কুল। এটা আমার স্কুল থেকেও খুব ভালো এবং এরকমই স্কুল হওয়া উচিত। অবদানন্দ কনভেন্ট সেন্টার এটা একটা স্কুল, এরকমই স্কুল হওয়া উচিত এবং এটা আমার স্কুল থেকেও খুব সুন্দর। এখানে এসে দেখি চারিপাশ ঘাসে ভরা এবং গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। এবারের ভিডিও এখানেই শেষ করলাম। টাটা। হ্যালো, আবার আসলাম। একটা মজার বিষয় হলো স্বামীজি যে আম গাছের তলায় বসতে পছন্দ করতেন, সেই গাছের আম আমি পেয়েছি। এই গাছের আম আমি খাবো এবং বাড়িতে গাছ লাগাবো।